মনপুরা না হলে পরে মনপুরার মতো বা বাংলাদেশের খাঁটি আমাদের গল্প, যেটা আমরা চাই সবসময় যে আমাদের গল্প নিয়ে সিনেমা হোক, এটাই হচ্ছে আমাদের মূল শক্তি। বাঙালি গল্পের কাছে ফিরতেই হবে যদি বাংলা চলচ্চিত্রে করতে হয়, তবে অবশ্যই দায়িত্ব প্রডিউসারের, যে লগ্নি করে। দক্ষিণের দিকে ধাবমান ঢালিউড, ভরসা যখন ভায়োলেন্স, এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, কিছুটা কেন কিছুটা, কেন পুরোটা না, কেন কিছুটা কারণ যতগুলো সুপারহিট সিনেমা হচ্ছে বেশিরভাগই ভায়োলেন্সকে বেস করা এবং সেগুলো দর্শক দেখছে। সো এখানে তো দর্শকেরও দায়িত্ব ছিল, দর্শক তো সেগুলোকে রিফিউজ করে নাই, তাই না? সো যারা টাকা লগ্নি করছে তাদেরও দায়িত্ব আছে, দর্শকেরও দায়িত্ব আছে। যারা টাকা লগ্নি করছে তাদেরকেও বুঝতে হবে যে আসলে মানে সমাজের প্রতি তাদেরও দায়িত্ব আছে, তারা কি মেসেজ দিচ্ছে, কি সিনেমা বানাচ্ছে। আর যারা দর্শক তারা কি সিনেমা দেখছেন টাকা খরচ করে, তারা কি ভায়োলেন্সই দেখতে চান কিনা, তাদের কাছে ওইটাই কি ভালো লাগে কিনা, এইটা তো আসলে বিশাল একটা প্রশ্ন, এটা নিয়ে গবেষণা হওয়া দরকার। দক্ষিণের দিকে ধাবমান ঢালিউড, ভায়োলেন্সি, ভরসা, এটার সাথে আমি একমত কিনা, অনেকাংশে একমত। কি কারণে আমি বলছি, আসলে সাউথের সিনেমার কথা যদি বলতে যাই, ওদের যে বাজেট বা ওদের তো একটা সিনেমার ক্যারেক্টার আছে, ওরা কিন্তু ওদের নিজস্ব গল্পটা বলে এবং সেটা একদম হাইলি যে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স সেটার ভেতর দিয়ে। তা আমাদের তো নিজস্ব গল্প আছে এবং সেই গল্পটা আমরা আসলে অনেক সময় বলতে চাই না। আমি জানি না এটার কারণটা কি। আমাদের দেশের গল্প, বাংলা সিনেমা, বাংলাদেশের গল্প, মাটির গল্প বেঁচে থাকার জন্য কিন্তু যার যার দেশের নিজস্ব সংস্কৃতির গল্প বলাটাই আসলে সবচাইতে ভালো। সেই গল্প বলার দায়িত্ব অবশ্যই প্রডিউসার আছেন, ডিরেক্টর আছেন, যারা কাজ করেন, অভিনয় শিল্পী আছেন, সবাই, এবং সেই সঙ্গে দর্শকদের একটা বড় দায়িত্ব আছে। চলচ্চিত্র সব ধরনের গল্প নিয়েই কাজ করা উচিত। শুধু যে আপনার একদম মারামারি কাটাকাটি বা ফ্যামিলি দিয়ে যে ভায়োলেন্স এটা হবে তা নয়, সামাজিক গল্পও কিন্তু হচ্ছে, যে আমাদের দেশের গল্প নিয়েই কিন্তু ছবি হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় দর্শকরা কোথাও ওভাবে দেখে না। আমি তো অনেকগুলো গল্প নিয়ে, যে আমাদের দেশের যারা লেখক বা আমাদের দেশের যে রাইটার আছে তারাও লিখছে গল্প, শুধু যে বাইরের গল্প নিয়ে ছবি হচ্ছে তা নয়। কিন্তু তাই আমি বলবো দর্শকদেরকে যে আমাদের দেশের গল্প নিয়ে যারা ছবি বানাচ্ছে ও ছবিগুলো দেখেন, হলে গিয়ে ছবি দেখেন, আর মনে হয় যে ভালো লাগবে। হ্যাঁ, বছরে হয়তো এক দুটো ছবি যেগুলো হচ্ছে, আমিও দেখেছি যে হয়তো বাইরের গল্প নিয়ে বা আমাদের বাইরের স্টাইল বা আমাদের বাইরের গল্প, বাইরের স্টাইল বা আমাদের বাঙালিপনাও থাকছে, কিন্তু অতটা থাকছে না আর কি। আমাদের তো সমাজ ব্যবস্থাটা এরকম যেখানে ভায়োলেন্সকে আসলে সেলিব্রেট করা হয়। সো এটা তো বাস্তবেও ভায়োলেন্সকেই সেলিব্রেট করা হয়, একটা অসৎ দুর্নীতিগ্রস্ত মানুষকে সেলিব্রেট করা হয়, একটা খুনিকে সেলিব্রেট করা হয়। সো সেটাই সিনেমায় দেখানো হয়, আলটিমেটলি সমাজেরই প্রতিচ্ছবি সিনেমায় ফুটে ওঠে। সো সিনেমা বা নাটক যে কোনো কিছু, এগুলো আসলে শিল্প মাধ্যম হওয়া উচিত সমাজের পরিবর্তনের একটা মাধ্যম, যেখানে সমাজকে পরিবর্তন করার জন্য কিছুটা প্রভাব বিস্তার করতে পারবে, এরকম কিছু করা দরকার। সো এই ইচ্ছাটা আসলে প্রডিউসার ডিরেক্টরের মধ্যে থাকতে হবে, কারণ একজন অ্যাক্টর কত সংগ্রাম করবে। আমি সংগ্রাম করতে করতে ধরেন 4 বছর পর একটা সিনেমা করতে পারলাম। সো এরকম করে তো আর হয় না, তাই না? সারভাইভ তো করতে হবে। যে মাটির গল্পগুলো দেখতে হবে, আমার দেশের গল্পগুলো দেখতে হবে, কারণ আমরা বিদেশি সংস্কৃতির প্রতি যখনই আগ্রহী বেশি হয়ে উঠব, নিজস্ব সংস্কৃতিটা আমরা আসলে হারিয়ে ফেলবো। আমার কথা হচ্ছে দর্শকের চোখ তো আর আটকে রাখা যাবে না। দর্শকের যেটা ভালো লাগবে, দেশি বিদেশি, সে সারা পৃথিবীর সিনেমাই দেখুক। আমি কিন্তু বলছি না যে সাউথ অথবা অন্য পৃথিবীর যে কোনো দেশের ছবি তারা দেখবে না, অবশ্যই সারা পৃথিবীর সিনেমাই দেখতে হবে, একজন ভালো দর্শকের সব ছবি দেখতে হবে। কিন্তু আমাদের দেশে যেন মাটির গল্প, এই গল্প নিয়ে সিনেমা যেন হয় এবং সেটাও যেন দর্শক দেখেন। মনপুরা না হলে পরে মনপুরার মতো বা বাংলাদেশের খাঁটি আমাদের গল্প, যেটা আমরা চাই সবসময় যে আমাদের গল্প নিয়ে সিনেমা হোক, এটাই হচ্ছে আমাদের মূল শক্তি। বাঙালি গল্পের কাছে ফিরতেই হবে যদি বাংলা চলচ্চিত্রে করতে হয়, তবে অবশ্যই দায়িত্ব প্রডিউসারের, যে লগ্নি করে। হ্যাঁ, ডাইরেক্টর প্রডিউসারের অবশ্যই দায়িত্ব বেশি। আমাদের দেশে কিন্তু অনেকে শিল্পীদের দোষ দেয়, আসলে শিল্পীদের এখানে কিছু করার নাই। হয়তো এক জায়গায় বসলে কথা বলতে পারে যে না, আমরা গল্পটা এই ধরনের করলে ভালো, এই ধরনের করলে ভালো, এই ধরনের থাকা ভালো, এটা হতে পারে। কিন্তু সব নির্ভরই করে একটা প্রডিউসারের উপরে,
ডাইরেক্টরের উপরে। প্রথম হলো প্রডিউসার, তারপর ডাইরেক্টর।